সবাই অধিকার চায়, সবাই তাদের দাবি সরকারের কাছে চাইবে, কিন্তু এমন দাবি চাওয়া উচিত নয় যে দাবিগুলো সমাজে, যে দাবিগুলো জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি হবে, যে দাবিগুলো মানুষের সেবার কাজে নিয়োজিত থাকবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। এইসব দাবিগুলো নিয়ে অবশ্যই কথা বলার অধিকার 5 আগস্টের পর এই সরকার দিয়েছে। তাই বলে এমন কাজ আমরা করব না যেই কাজে আমাদের আগামীর নির্বাচন, যেই কাজে আমাদের বিগত 16 বছরে শেখ হাসিনার অত্যাচার, অবিচার, বিগত দিনে জেল জুলুম, বিগত দিনে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারা রেখে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করেছে। এমন আন্দোলনে যাব না, এমন কথা আমরা বলবো না যে অতীতের হাসিনা সরকার বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানকে একটি অসত্য মিথ্যা মামলায় আজকে সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। আজকে নবীন দলের প্রত্যাশা ছিল 3 মাস অতিবাহিত হলো, 4 মাস অতিবাহিত হলো, এখনো আমাদের প্রিয় নেতা তারেক রহমান 16 বছর বাইরে থাকার পর দেশে কেন আসতে পারলো না? জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে। প্রিয় ভাইয়েরা, নবীন দল তাই আজকে প্রত্যাশা করছে এই সরকারের কাছে, আসুন আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশে 40 লক্ষ মামলা দায়ের করেছে শেখ হাসিনা। এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়, এখন কথা বলার সময় সকল মামলা প্রত্যাহার করে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রাণপুরুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। আজকে তাই সরকারের কাছে আবেদন জানাবো, আমরা তো আপনাদের বিরোধী নয়, এই সরকার জনগণের সরকার, এই সরকার শুধু নির্বাচনের সরকার। এই সরকার একটা নির্বাচনী মেয়াদ ঘোষণা করতে হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে, দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে, দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। বাংলাদেশে যেন সত্যিকার গণতান্ত্রিক সরকার আর না আসতে পারে। তাই সংস্কার করুন, আমাদের আপত্তি নাই, এমন সংস্কার করবেন না যেই সংস্কারে দেশে নির্বাচন দেরি হতে পারে।